আমি শুনছিলাম তোমার পায়ের কাছে শুধু মানুষের একটু কথা বলছিলাম, ঠিক আছে? মানে ভিডিও করতে দেখো। রোববারের সকাল। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমার মেয়ের অবস্থা দেখো না, যেটা হাসছি দেখে ওর অবস্থাটা দেখে ঝুলছে খাটের উপরে। এই হলো অবস্থা, দুষ্টুমি করছে। করলা পাও তো আজকে তো যেহেতু রোববার তাই ওর জন্য বাড়ি আছে, তো আজকে আমাদের এখানে ঠাকুরের অনুষ্ঠান আছে, অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আছে, তো সেখানে যাব আজকে খাওয়া দাওয়া করার পরে। আমাদের সামনেই যেখানে আমাদের কুচবিহারের রাসের মেলা হয় সেখানে হবে। তো আজকে সেরকম বেশি কিছু, দিদিরও তারা আছে, দিদি নাকি বিয়ে বাড়ি আছে, দিদি তাড়াতাড়ি চলে যাবে, বেশি কিছু রান্নাবান্না নেই, মাছের ঝোল ভাত করবে খালি। তো চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কালকে তো দেখলে পরি আর আমি বেরিয়েছিলাম, একটা টাওয়াল কিনেছি, একটা স্টোল কিনেছি, আর দুটো গার্ডার কিনে তারপরে চিলি চিকেন নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। না ঢোকাও, দিয়ে দাও, এবার দিয়ে দাও, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। দেখো সুইচটা, এটা মাইক্রোফোনের সুইচ, এখানে ওয়ান আবার টু, 2 মিনিট দিলাম, লেগে যাবে না? আমাকে দিয়ে দাও। না লাগবে না, হয়ে গেছে গরম। তাহলে দেখো ঘুগনি আর রুটি। দিদিকে দিয়ে করাবো, দেখি না, ঠিক আছে, দরকার নেই, দেবো। তো আজকে সেরকম কিছু রান্না হবে না, আজকে হবে মাছের ঝোল আর ভাত। আর এই দেখো অর্জুন বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো অর্জুন এই চানাটা খেলো না, ওর নাকি গন্ধ লাগছে, কিন্তু আমিও তো খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। জানি না, কালকেই তো রান্না করা হয়েছিল, আর শীতের সময় কিছু নষ্টও হয় না, আর ফ্রিজেও আমি রাখি না, কারণ শীতকাল প্রচণ্ড, এখন নষ্ট হয় না, বাইরে রাখলে জাল দিয়ে রাখলেই হয়ে যায়। তো জানি না ওরও নাকি গন্ধ লাগছে, তো যাই হোক। আর এখানে দেখো তেল গরম বসিয়েছি, কারণ কালকে একটু ফিশ ফ্রাইগুলো আছে, তো এখানে দুটো ভাজবো আমি আর ও খাবো বলে, তার জন্য এটা তেলটা গরম বসিয়েছি। কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? উৎসব হচ্ছে তোমাদের বললাম, তো সেখানে যাচ্ছে। হ্যাঁ, ঠাকুরের মিষ্টি নিয়ে এসো, পুজো জল পড়েছে ধরো, দুজনে যাচ্ছে। প্যান্টের দড়িটা না দেখো তো, তুলে দাও। তো আমি তো এখানে স্নান করে চলে এসেছি, আর অর্জুন কিন্তু এখনও আসেনি, অর্জুন আর পুরী। তো আমার স্নানটা করা হয়ে গেছে, এবার ঠাকুরকে অর্জুন বললো মিষ্টি নিয়ে আসবে, আসলে পুজো দেবো, তারপরে পুরীকে স্নান করাবো। তো এটাই, তো এখনও তো আসেনি। আজকে কিন্তু বাইরে খুব রোদ উঠেছে দেখো। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু বেরোবো, ঠাকুরের ওখানে ওখানে অনুষ্ঠানে যাব, তারপরে পুরীর একটা সোয়েটার কিনতে হবে, বিশাল থেকে কিনবো, তারপরে বাড়ি আসবো পুরীকে। কোথায় যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কী রান্না হচ্ছে চলো দেখায়। দেখো এখানে দিদি কিন্তু লাল শাক করছে, আর কি লাল শাক হবে, তাই ওর জন্য সকালে বাজার থেকে লাল শাক এনেছে, কচি কচি শাকগুলো ভালো দিদি, শাকগুলো ভালো। আর এ দেখো দিদি এখানে মাছ ভাজছে এখন, আর মাছের ঝোল হবে, আমরা তাই তিনজনেই তাই খাবার, ভাত এদিকে ফুটছে। তো এটাই মাছের ঝোল আর লাল শাক ভাজা, এটাই আজকে রান্না হবে। তো কুর্তি নিচে একটা কুর্তি আলা এসেছে 200 টাকা, বুঝেছো? তাই আমরা সপরিবারে যাচ্ছি, 200 টাকা বলছে, বুঝেছো? পরীকে স্নান করছিলাম, করাতে তো দিদি বলছি দাঁড় করা। এদিকে তো একটু সরে যাও না, এখানে তার আছে না, বাচ্চাটা দাঁড়াবে। 200 টাকা। দেখো অনেক কুর্তি, মামনির জন্য একটা নিতাম, কিন্তু মামনির হবে না এগুলো, তো আমি এটা নিয়েছি, আর দিদির পছন্দ করুক একটা। হ্যাঁ, এটা ভালো লাগছে, দাঁড়াও শোনা তুমি ওখানে।
সোনা দাঁড়িয়ে আছে, আমাকে ঠিক করে দিই। সোনাকেও নিয়ে এসছি, দাঁড়াও তুমি এখানে ঠিক করে। দিদি আমার এটা ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে, একটু ধরো তো দেখি। ভালো লাগছে তো, মাকে এর জন্য। দেখাবো। এরকম কালার ছিল তো আরেকটা। ওই একটা আছে। না এই কালারটাও ভালো। প্রত্যেকটা কুর্তি বুঝেছি সব 200 টাকা, কুর্তিগুলো সত্যি খুব বৌদি সুন্দর। এটাও কিন্তু ভালো। দেখো এই দুটো কুর্তি নিয়েছি, একটা দিদি নিয়েছে আর একটা আমি। তো আমি এটা নিয়েছি কালোটা, আর দিদি ভায়োলেটটা নেবে। তো দুটো কুর্তি সুন্দর, আর 200 টাকা। তখন পরীকে স্নান করছিলাম বাথরুমে, তখন দেখছি যে যাচ্ছে টোটোতে, তাই ভাবলাম যে নিচে গিয়ে নিই। তা 3/4 হাতাটা মানে ফুল কভার করবে না হাতাটা পুরোটা, কিন্তু গরম হয়ে পড়লে ভাল লাগছে বেশ দেখতেও। 200 টাকায় আর কী বা হয়, তাই না? তারপরে তো আমরা খাওয়া দাওয়া করছি, এখানে অর্জুন খেতে বসে গেছে মাছের ঝোল দিয়ে ভাত আর লাল শাক নিয়ে ভাত খাচ্ছি। তারপরে একটু ঘুমিয়ে দিয়ে উঠে তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা। তো এখন বাজে হলো তোমার 5টা বেজে গেছে, 5টা 5-এ প্রার্থনা, কিন্তু আমাদের অলরেডি এখন 5টা বেজে গেছে, জানি না ধরতে পারবো কিনা। পরি ঘুমিয়ে পড়েছিল, পরি ভাবছিলাম যে ঘুম পাড়াবো না, কিন্তু পরি ঘুমিয়ে পড়েছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি অলরেডি, তখন কিন্তু প্রার্থনা শুরু হয়ে গেছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। কারোর মন কপট চাতুরী বদনে বাল হরি হরি। কারোর মন কপট চাতুরী বদনে বাল হরি হরি। হরি বল 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 হরি বল। যেতে পারবে আমি তো ঠাকুরের তো প্রার্থনার টাইমে এসেছি ঠিকই, কিন্তু একটু লেটও হয়ে গেছিলো, কারণ তোমার সোনা ঘুমাচ্ছিল বলে। চলো আমি ঠাকুরকে প্রণাম করে ওইদিকে চা খেয়ে আসি। আমাকে বলতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বিদায় শ্রদ্ধা মায়ে কান সেই ছেলে হয় সাম্প্রাণ। 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 বলো জয় গুরু, বলো না, বলতে হয়, বলো জয় গুরু।
সোজাটা মা। অর্জুন গাড়ি আনতে গেছে, তো গাড়ি আনো। ছোট্ট মেয়েকে আগের দিন যে ক্যাফেতে এসেছিলাম, তো সেই ক্যাফেটা এসেছি। দেখো তো মাথায় লেগে যাওয়ার মতো হয়েছে, এত নিচু নামে লম্বা তো। দেখে আসো দেখে আসো, বুঝেছো? দেখো বাইরেটা খুব সুন্দর, এটা একটা ইয়ে আছে, মানে বাইরেও বসার জায়গা আছে, কিন্তু সোনাকে নিয়ে তো বাইরেও বসবো না। খুব সুন্দর জায়গাটা। কফি নাও না, কফি নাও, কফিটা খুব ভালো হয়, কফি নাও। সেটাই কি করছে, কি করছি দেখো। কফি কফি আমার তাতে তোমার কি আছে মা? বসে আছি, বাবা কত তুলছে। কি অর্ডার দিয়েছো অর্জুন, বলো একটু। না আমি জানি না, বলো তুমি একটু বলো। এখানে এখানে তো আমরা তো দেখলে অর্ডার দিয়েছিলাম কফি, কফিটা খুব সুন্দর করে, আর দিয়েছিলাম চাউমিন আর মোগলাই। আসলে দুটো দেওয়ার কারণ হলো, আগের দিন আমরা এসেছিলাম 25শে ডিসেম্বরের দিন, সেদিনকে না চাউমিনের কোয়ান্টিটিটা প্রচুর কম ছিল, মানে একজনের ঠিকমতো হতো না। তার জন্যে আমরা দুটো অর্ডার দিয়েছি, কিন্তু আজকে এত চাউমিন দিয়েছে, মানে অনেকটা দিয়েছে। তো অর্জুন জিজ্ঞাসা করলো যে এতটা, আগের দিন আমরা এসেছিলাম অনেকটা কম ছিল, তখন বললো যে আগের দিন শেষ হয়ে গেছিলো, কিন্তু টাকা কিন্তু একই নিয়েছে, মানে এটা মিক্সড চাউমিন। তো আগের দিন ওনারা বললো যে আগের দিন শেষ হয়ে গেছিলো, তার জন্যে কম দেওয়া, তাহলে পরিমাণটা কম ছিল। তো আজকে এই চাউমিনটা যদি ভালোভাবে 3 জন খাওয়া যায়, তো আমরা তার জন্য মোগলাইটা প্যাক করে নিয়েছিলাম, বাড়ি নিয়ে এসে রাতে খেয়েছিল অর্জুন। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম সাগরদিঘির সামনে চা খেতে, যেখানে চা খাই, এখানে কিন্তু চাটা ঠিক সাগরদিঘির উল্টো দিকে এটা চায়ের দোকানটা। সন্ধেবেলায় না এখানে গরমকালে বসে থাকলে কিন্তু প্রচণ্ড মানে প্রচণ্ড বলছি, সময়টা কেটে যায়। খুব সুন্দর একটা জায়গা, প্রচুর খাবারও দোকান আছে এখানে চারদিকে। কি করছে এখন পুরি? তুমি কি খেয়েছো? আমি দুটো কি খেয়েছো বলো তুমি? চাউমিন আমার আর কি খেয়েছো? আর ছুটি দুটো সুজি কোথায় খেয়েছি? সুজি খেয়েছি। কী খেয়েছো বাড়ি থেকে? বিস্কুট খেয়েছো না খালি? দুটো বিস্কুট। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে বুড়ি এখন, বড়। আমার আছে দেবো? এই তো ঠাকুরের জন্য কিনলাম, সেটা আছে না? ওই দিক দিয়ে আছে, ওই তো দেখলে দুটো কিনেছি, দুটো কিনেছি। তখন থেকে নিয়ে আসো না। পুরি দেখো বাইক চালাচ্ছে, এই যে আমার হাত, এই যে হাত অর্জুনের হাতে, এখানে আমার হাত দেখো সত্যি বাইককে ইয়ে ধরে আছে, কি বলে অ্যাক্সিলেরেট করতে মাম্মা বেঁকিয়ে দিচ্ছে, আমার বেঁকিয়ে যাবি দিচ্ছে, চালাচ্ছে। স্পিড দেখাও বাইকে কত? হ্যাঁ 15-16 যাই হোক চালাচ্ছে তো, সত্যি ধরে বসে আছে, আমরা ইন্টারেস্ট সহকারে সোজা মাথা দেখো 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 মোড়াচ্ছে আস্তে আস্তে। মা মোড়াও জোরে এরকম। ওকে শেখাবো, বাইক শেখাবো, 4 চাকাও শেখাবো। আমাদের বাড়ির রাস্তা এটা। এই যে আমার হাত, এই যে হাত আমার। তো চলো ভিডিওটা আজকে এখানে করছি, আর তোমাদের সাথে দেখা হবে আবার ভিডিওতে। তো চলো।